আজ রাতে দেশের মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের উপর দিয়ে ধেয়ে আসছে ব্যাপক কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় মূলত আগামীকাল 20 মে মঙ্গলবার রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার মডেল। কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি তা জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে এবং এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট উঠে আসছে তা জানাবো। পাশাপাশি আজ রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেবো। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, আজ কিন্তু দেশের মধ্য অঞ্চলে শুরু হয়ে গেছে কালবৈশাখী ব্যাপক বজ্রসহ ঝড় বৃষ্টি। দুপুরের পরপরই বিশেষ করে দেশের মধ্য অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়, যশোর থেকে শুরু করে এবং আশেপাশে অনেক এলাকায় কটচাঁদপুর, মাগুরা অঞ্চল, তারপর দামোহদা এবং এখানে দেখুন বেশিরভাগ এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুপুরের আগে। বিকেল থেকে মূলত সন্ধ্যাকালীন এখানে খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলো নড়াইল, অভয়নগর, যশোর, তারপরে এখানে কটচাঁদপুর, এই সকল জেলায় মূলত এখানে বিকেলের মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা ও রাতের মধ্যে খুলনা বিভাগের দক্ষিণাংশে, তারপর বরিশাল বিভাগের কিছু কিছু অংশে, রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে দেখুন, এদিকে লাকসাম সহ তারপর কুমিল্লা, বেলুনিয়া, এখানে উদয়পুর, এখানে ত্রিপুরা রাজ্যের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং সঙ্গে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে সন্ধ্যা ও রাতের মধ্যে। পরিচুরি, এখানে দেখুন এই সকল এলাকায় রাঙ্গামাটি, মানিকছড়ি, লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা সহ সকল জেলার উপর কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এখানে প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে, দুয়েক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, দক্ষিণাঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার। বর্ষাকালে কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে, সেটা বর্ষাকালে উত্তরবঙ্গে রংপুর, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে বৃষ্টির মেঘ কিন্তু একেবারে হালকা হয়ে গেছে, তবে আগামী 24 ঘন্টায় নতুন করে উত্তরবঙ্গের দিকে আবারও ধেয়ে আসছে ব্যাপক কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি। আর পশ্চিমবঙ্গের আপডেটের দিকে নালহাটি অঞ্চল থেকে শুরু করে রম্বরহাট, দুমকা, তারপর এদিকে আমরাপাড়া, এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রাতের দিকে। আর কলকাতা সহ এখানে সকল এলাকায় রাতে এই যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বারুইপুর, উলুবেড়িয়া, জিয়ানগর, মাঝিপুর, গসাবা অঞ্চল সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগরে হালকা মেঘ রয়েছে। তো এবার আমরা চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আসুন এক নজরে দেখে নেওয়া যায়। আগামীকাল মঙ্গলবার 20 মে আবহাওয়ার মডেলের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ব্যাপক বজ্রসহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার। এদিকে রাজীবপুর, বাগুড়ারঘাট, বালুরঘাট, দিনাজপুর পূর্বাভাস রয়েছে এবং রংপুর, এখানে শিলিমারি অঞ্চল, লালমনিরহাট থেকে শুরু করে ডুবুরি এলাকা, তারপর লাকিপুর এলাকায়, গোলাপাড়া, এখানে দেখুন উত্তরবঙ্গের সকল এলাকায়, পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু অংশে, পরবর্তীতে রাজশাহী বিভাগের উত্তরাংশে, গোড়ারঘাট, বালুরঘাট, মহাদেবপুরে এদিকে, তারপর এখানে রয়েছে পাটনিটুলা, পরশা অঞ্চল, পরশা, এখানে আক্কেলপুর, শিবগঞ্জ অঞ্চল, আদমদিঘি, পীরগঞ্জ, এই সকল এলাকায় ব্যাপক বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি সিলেট এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে আগামী বুধবার 21 মে সিলেট, চাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, এই এলাকায় চরকায়, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর এবং এদিকে রয়েছে ধর্মনগর, তারপর এখানে হাইলাকান্দি অঞ্চল, শিলচর, তারপর এদিকে রয়েছে এখানে উত্তরে, এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং 21 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। ময়মনসিংহ এবং রাজশাহী, এখানে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, এই তিন বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মায়ানমার সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 21 তারিখ নাগাদ।
এখানে ব্যাপক আকারে টেকনাফ থেকে শুরু করে মায়ানমারের সকল জেলার উপর বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এই যে বৃহস্পতিবার 22 তারিখ নাগাদ দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় নতুন করে কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দক্ষিণাঞ্চলে। তখন খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আবারও নতুন করে ব্যাপক বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি যদি আমরা একটু দেখি আগামী এই যে 2 দিনের রিপোর্টে যদি আমরা একটু দেখি কেমন বৃষ্টিপাত থাকতে পারে, দেখি দেশের দিকে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। রংপুর এবং কালাই থেকে শুরু করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল এই সকল এলাকায় কিন্তু প্রায় 100 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের 2 দিনে। এবং পরবর্তী 4 দিনে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, দেশের মধ্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম, দক্ষিণাঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন, এবং তাপমাত্রার পরিস্থিতি যদি দেখি আগামীকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগের উপর 30 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা, ফরিদপুরে 32, নাগারপুর 33, পাবনায় 32 এরকম তাপমাত্রা থাকবে, মেহেরপুর 33, যশোর 33, খুলনা 34 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, তবে কিছু এলাকায় কিছুটা ঘুমট ব্যবসা গরমও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে বঙ্গোপসাগরের দিকে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। এখানে আরব সাগরের বুকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরের বুকে কিন্তু একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে পারে। তো যে ঘূর্ণিঝড়টি আগে তৈরি হয় সেই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তররা। তো ইতিমধ্যে আমরাও কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি এদিকে এই যে আরব মহাসাগর বুকে ঘূর্ণিঝড়টি কিন্তু আগে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে বঙ্গোপসাগরের বুকে মূলত আগামী 25 তারিখের পরে এবং দেখুন একেবারে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে সরাসরি উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে। যদিও বর্তমান আবহাওয়ার ইউরোপিয়ান এশিয়ান WF মডেলের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঘূর্ণিঝড়ের মুক্তি একেবারে পশ্চিমবঙ্গ খুলনা বিভাগের উপর দিয়ে যেতে পারে, তার ডান পাশে কিন্তু তাণ্ডব চালাতে পারে। যেহেতু ডান পাশে শক্তিমাত্রা বেশি দেখা যাচ্ছে, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম থেকে শুরু করে এখানে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন এই সকল এলাকায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু অনেকটা বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং নিচু এলাকায় কিন্তু প্লাবিত হতে পারে, এমনটাই পরিস্থিতি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তবে আমরা নজর রাখছি, যদি আবহাওয়ার পরিবর্তন দেখা দেয় জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।